ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দিব তাই প্রত্যাশা করছে প্রথম। আমরা সাদাবাজ মুক্তি চাই। আমরা তো যেমন রাস্তাঘাটে কোনো ফুটপাতে কোনো সাদাবাজা না নিতে পারে, আমরা শান্তি সুষ্ঠুভাবে চলতাম চাই। এবারে খুব সুষ্ঠুভাবে দেওয়া হয়েছে। 17 বছর যে আশাপাশা না করতে আসি, এই বছর আল্লাহ আমরা শান্তি সুষ্ঠুভাবে ভোট দেওয়া হয়েছে। প্রত্যাশা তবে একটাই তো, যে সে দেশের কিছু একটা করবে, দেশকে ভালো উন্নত করার জন্য তার অবদান দিবে, দেশকে ভালোভাবে গড়ার জন্য সে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবে, এটাই তার কাছে আমাদের প্রত্যাশা। আমাদের যে ছাত্রদের জন্য একটা ভালো কিছু পড়াশোনার একটা ব্যবস্থা করবে, সে যাতে দেশের অন্যান্য দেশের থেকে আর কি বাংলাদেশটাকে উন্নত করতে পারে, আমার কাছে তার কাছে আমার এটাই প্রত্যাশা। আলহামদুলিল্লাহ মোটামুটি এবার যা অন্য অন্য বাড়ছে, এবার তো আলহামদুলিল্লাহ স্মুথভাবে হয়েছে, কোনো বড় গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয় নাই, সব সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে, এটাই অনেক ভালো, আমার কাছে ভালো লাগছে। আমরাও ভোট দিয়েছি, আমার কাছেও আলহামদুলিল্লাহ মনে হয়েছে। আমাদের বিএনপি সরকারের কাছে এখন একটাই প্রত্যাশা, আমার গত যে সরকার ছিল তাদের থেকেও যেন এনারা যেন সামনের দিকে নতুন প্রজন্মের জন্য আরও যেন উন্নয়ন করে, দেশের জন্য আরও উন্নয়ন হয়, আরও ভালো হয়, আরও আমরা এইগুলোই তাদের কাছে দেখতে চাই। এবং তারেক জিয়ার কাছে আমাদের এটাই প্রত্যাশা, এই প্রধানমন্ত্রীর কাছে, নতুন প্রধানমন্ত্রীর কাছে, উনি যেন একটি সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দেয়। সামনে যে প্রজন্ম আছে, প্রজন্মের জন্য যেন সুন্দর যেন বাংলাদেশ যেন উনি যেন উপহার দেয় আমাদেরকে, এটাই আমাদের প্রত্যাশা। আর যেন আমাদের দেশে যেন হাহাকার যেন সন্ত্রাস না থাকে, সন্ত্রাস যেন না হয়, সন্ত্রাসবাদ যেন না হয়, সন্ত্রাসবাদ যেন না থাকে, এগুলো আমরা চাই না। আমাদের আগামীর প্রজন্ম যেন সুন্দরভাবে আর যেন একটি সুন্দর বাংলাদেশ যেন দেখতে পারে। উনি অনেক দিন বিদেশে ছিল, উনি বিদেশের সব কিছুই দেখেছে, কেমন উন্নত দেশগুলো, ঠিক ওই রকমভাবেই যেন উনি যেন আমাদের দেশটাকেও যেন ওই রকম যেন উন্নয়নশীল দেশের মতোই যেন করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। অনেক বছর পর ক্ষমতায় আসলো, যেন ভালোভাবে চালাতে পারে, সবাই যেন ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, এই তো কামনা করি। আমরা সবাই তো মনে কর পরিশ্রমের লোক, আমরা বাংলাদেশ সবাই পরিশ্রমের লোক, আমরা পরিশ্রম করে নিজে হলাল টাকা কামাই করে নিজে ঘরে সুখ শান্তি মতো জীবনযাপন করে, আমাদের এটাই চাই। আমরা সাধারণ জনগণ, আমরা একটা ভালো সুস্থ দেশ চাই, যেন স্বাধীনতা চাই। নারীরা তো অনেক সময় অনেক জায়গায় হেনস্থা হতে হয়, যে যেমন আমরা সুস্থ একটা দেশ বাংলাদেশ চাই গড়ে, যেন আমরা চাকরিজীবী, অনেক সময় দেখা গেছে যানজটে পড়ে থাকি, এই যে কোনো নিরাপত্তা নাই, এই যে চিন্তায় অনেক বেশি হইতেছে দেশে, এগুলো যেন একটু মানে সরকার দেখে, যেমন নারীদের যেন ভালো একটা কর্মজীবী থেকে যেগুলো পাওয়া যায় আর কি, এটাই সরকারের কাছে আমাদের প্রত্যাশা। আর আমাদের এয়ারপোর্টে অনেক সমস্যা হয়, আমাদের অনেকের লাগেজ কাটা হয়, সেগুলো যেন সেই দিকটা যেন নতুন সরকার যেন দেখশুন করে, সেটাই আমাদের প্রত্যাশা ভাইয়া। অতীতের ব্রিটিশ সরকার যে সমস্ত অনিয়ম, দুর্নীতি এবং অপকর্মগুলি করেছে, নতুন সরকার সেগুলি পুনরাবৃত্তি না করবেন এবং যে সমস্ত ব্যাংক ডাকাত, দখলদার এবং দুর্নীতিবাজ দেশের সম্পদ বিভিন্ন দেশে পাচার করেছে, আমরা আশা করব বর্তমান সরকার এগুলি ফিরিয়ে আনবেন এবং দেউলিয়াত্ব ব্যাংকগুলিকে যাতে পুনর্বাসন করা যায়, তারা এই ব্যবস্থা গ্রহণ করবেন। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ।